বাসায় যখন আমার কাজের চাপ বেশি থাকে, নাশো আর বাবা বাসায় থাকলে যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। কখনো বাবুকে সামলায়, আবার কখনো হাতে হাতে অনেক কাজ করে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতি মাসের বাজার যেহেতু একদিনেই করে ফেলি, এজন্য কিন্তু প্রতি মাসেই দেখা যায় এরকম একটা দিন থাকে যেদিন অনেক বেশি কাজের চাপ থাকে। আমার যেহেতু কোলে ছোট বাচ্চা আছে, এজন্য কিন্তু চাইলে সব কাজ সময় মতো করা যায় না, অনেক বেশি সময় লেগে যায়। যাদের ছোট বাচ্চা আছে তারা এই বিষয়টা বুঝতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে। সে যখন বাসায় থাকে তখনই আমি বেশিরভাগ কাজগুলো রাখার চেষ্টা করি। মাসের বাজার সবসময় দেখা যায় ছুটির দিনেই করা হয়, তাহলে সে বাসায় থাকে আর বাবুকে সামলাতে পারে। আর বাবুকে সামলালে দেখা যায় সব কাজগুলো অনেকটা ইজি হয়ে যায় করতে। সকাল সকাল হাজব্যান্ডের সাথে বাজারে যে বাজারগুলো করে নিয়ে আসছিলাম, তো সেইগুলো এখন গুছাতে হবে। তো বাজারগুলো গুছানোর পরে কিন্তু আবার দুপুরে রান্না করতে হবে। আর এখন কিন্তু অনেক বেশি বেজে গিয়েছিল, সেজন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। বিকালে আবার আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে, কারণ এখনও অনেক কিছু কেনা হয়নি। সবজিগুলো কিছুই কেনা হয়নি, ওইগুলো যে কিনতে হবে। তারপর আমি আবার বিকালে একটু নার্সারিতে যাব গাছ কেনার জন্য। এখন তো শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তা তাড়াতাড়ি না বেরোতে পারলে গাছগুলো আবার কেনা হবে না। আর বাবু ওইদিকে টিভি দেখছিল, এই জন্য হাজব্যান্ডও বলছিল যে কি কি কাজ করা লাগবে আমাকে বলো, আমিও করে দিচ্ছি। তাই এই যে আমার হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছিল। আর এইদিকে আমি কিন্তু বাজারগুলো বের করে নিচ্ছিলাম, সাথে সে মাছগুলো ধুয়ে দিল। বাজার থেকে মাছগুলো তো কেটে নিয়ে আসা হয়েছিল, তো ওইগুলো আর কেটে নেওয়ার ঝামেলা নাই। তো মাছের গায়ে যে রক্তগুলো লেগে থাকে, তো সেইগুলো সবসময় ধুয়ে তারপরে পলি ব্যাগে করে রেখে দিই। মাছগুলো কেটে নেওয়ার পরে সবসময় ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু স্বাদটা আরও ভালো থাকে। তারপর এই যে আমি বোয়াল মাছটার গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। গায়ে যে কালোটা থাকে ওইটা কিন্তু তার কাটা দিয়ে ভেবে ঘষা মারলে পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু নদীর বোয়াল মাছ ছিল, এই জন্য বলছিলাম যে কিনি, বাসায় যেয়ে কাটতে পারবো, সমস্যা হবে না। তো বাজার থেকে যেই মাছগুলো দেখা যায় কেটে দেয় না, ওইগুলো কিন্তু আমার বেশিরভাগ কেনা হয় না, কারণ বাসায় এসে মাছ কাটাটা একটু ঝামেলা হয়ে যায় এজন্য। তো এটা আমি নিয়ে আসছিলাম শখ করে যে আমি কাটতে পারবো, এটা তো যেমন আঁশ নাই, কাটতে খুব সমস্যা হবে না। তারপর মাছটা আমি পুরোটা কাটতে পারলেও মাথার দিকটা একটু কাটতে পারছিলাম না, কারণ মাথায় অনেক বেশি দাঁত ছিল, ওগুলো হাতে ফুটে যাচ্ছিলো। তারপরে মেয়ের বাবা ওইটা কেটে দিয়েছিল। তারপর মাছটা কেটে ধুয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো বোয়াল মাছটা যেহেতু এখন কিনে নিয়ে আসলাম, ভাবলাম টাটকা টাটকা রান্না করি আর একটু ঝোল করি, তাহলে খেতে ভালো লাগবে। তাই জন্য আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর আমি বাটা মশলাটা দিয়েছি। আমি এখানে পেঁয়াজ, তারপরে রসুন, জিরা, ছোটো এক টুকরা দারচিনি, একটা এলাচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপর আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল শুকনো মরিচ, আদা, রসুন, জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করা ছিল, ওখান থেকে আমি 1 চা চামচ মতো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আইড় মাছ, বোয়াল মাছ, মাগুর মাছ এই টাইপের মাছগুলোতে একটু দারচিনি আর এলাচ দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমার মেজে আপু একবার আমার বাসায় আসছিলো, তো এইভাবে রান্না করছিল, তো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আমি এখানে যে কাঁচামরিচটা দিয়েছি ওইটা কিন্তু পেকে যে লাল হয়ে যায়, ওই মরিচটাই আমি এখানে দিয়েছি, এই জন্য সুন্দর একটা কালার আসছিল। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়েছিলাম। তো মাছের সাথে 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আমি পানি দিয়ে দিলাম। তো আমার যতটুকু ঝোল প্রয়োজন আমি সেই অনুযায়ী কিন্তু দিয়েছি। এটা কিন্তু আর অল্প সময় জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে। তারপর শেষে কিন্তু একটু ধনিয়া পাতা নিয়ে নামাই নিলেই হবে। তো আমার আজকে ধনিয়া পাতা ছিল না বাসায়, এজন্য আমি আর দেইনি। তো এইভাবেও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তরকারির এই ঝোলটা দিয়েই তো 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো সবাই অনেক পছন্দ করছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। তা আপনারা বাসায় বোয়াল মাছ কীভাবে রান্না করে খান, এটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমার মতো করে রান্না করে দেখতে পারেন, এইভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তা আমার রেসিপিতে বাসায় রান্না করলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। এই রকম নতুন নতুন আরও ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রান্না শেষ করে এখন বাবুর খাবারটা দিচ্ছিলাম, মেয়ের বাবা মেয়েকে খাইয়ে দিবে, আমার এখনও অনেক কাজ বাকি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে